হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হলো, ভাসর হলো। আপনারা জানেন যে, সবাই তো নিশ্চয়ই জানেন যে স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল করা ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধুরে আমার, হযরত হানজালা নতুন মাত্র বিয়ে করলো, আজকে মাত্র ভাসর হলো। একটা যুবক আর একটা যুবতীর জীবনে সবচেয়ে মধুর রাত্র হলো বন্ধু ভাসর রাত্র। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া যুবক এবং যুবতীর জন্য বিশেষ এক নিয়ামত। হানজালা নবীর এমন একজন প্রেমিক ছিল, দৌড়ে চলে গেল বন্ধু উহুদের ময়দানে। আমার নবীর প্রেমে পাগল হয়ে ছুটল উহুদের ময়দানে বন্ধু, চলে গেল। চলে যাওয়ার পরে পিছন পিছন বন্ধু হানজালার বিবিও দৌড়ায়। যাইতে 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 ডাক দিয়ে বললেন, নবীজিকে বললেন, নবী গো, আমার স্বামী কোথায় গো নবী? আমার স্বামীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীজি বললেন, তুমি উপরের দিকে তাকাও, খেয়াল করেন। নবীজি বললেন, ও হানজালার বিবি রে, তুমি উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাইতে দেরি রে, এবার চাইয়া দেখেন হানজালার ওই দেহ নিয়ে জান্নাতি খাদিম ফেরেশতারা উহুদের ময়দানের দিকে নেমে আসছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উহুদের ময়দানের দিকে বন্ধু নিয়ে আসলো। উহুদের জমিনে যখন নেওয়া হলো, হানজালার বিবি দৌড়ে চলে গেল ওই স্বামীর কাছে। যাওয়ার পরে যাইয়া দেখলেন স্বামীর দাড়িগুলো বেয়ে বেয়ে বন্ধু ফোঁটা ফোঁটা করে তাজা তাজা পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী তো গোসল করে নাই, মেলামেশা হলো, আলিঙ্গন হলো গো। আপনার প্রেমী দৌড়ে ছুটে আসলো উহুদের ময়দানে, শাহাদাত বরণ করলো। আমি চাইয়া দেখতে পাইলাম আমার স্বামীর দাড়িগুলো বেয়ে বেয়ে গোসলের পানি ফোঁটা ফোঁটা করে পড়ছে গো নবী। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, ওরে হানজালার বিবি, তোমার স্বামী আল্লাহর হাবিব হাবিবুল্লাহর প্রেমে শাহাদাত বরণ করেছে, এই জন্য আমার আল্লাহ চায় না হানজালা এমন দেহ নিয়ে আল্লাহর সাথে দেখা করো। আমার আল্লাহ জান্নাতি খাদিমদেরকে ডেকে বললেন, যা 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 যা, আমার হাবিবের প্রেমিক হানজালাকে নিয়ে আয় রে, ওই আরশের নিচের পানি দিয়ে গোসল দিয়ে দে। ওই জান্নাতে খাদেমেরা আরশের নিচের পানি দিয়ে গোসল দিয়ে বন্ধু জমিনে পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। আরেকটা ভিতরে আছে, এটা না থাকলে তো কথাই কইতে পারবো না। আল্লাহ জিব্বা না থাকলে কথা বলে যাবে। বোবা আছে না আমাদের মাঝে, বাকশক্তি নাই, আছে না? ওর আল্লাহ জিব্বা নাই, এজন্য সে বোবা। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, দুটি কিডনি, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভেগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জলে স্থলে, আসমান জমিন, লম্বা খাটো, মোটা চিকন, জুয়ান বুড়া। এই দাদা বুড়া না, কথা কয় না, এটা দিক কয়টা? আরে ওয়াজের শিখনিয়া কি? শিক্ষিত মূর্খ, ধনী গরিব, প্রত্যেকটা জায়গায় দুইটা আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা ওই যে কালেমা, নজর দিয়ে চাইয়া দেখো, আমি আল্লাহ একদিকে আছি, আমার হাবিবকে একদিকে রেখেছি। তার মানে কালেমায় দুইটা দিক। আমি যেই জায়গায় যেখানেই যা সৃষ্টি করেছি ওখানে দুইটা রেখেছি, কোথাও তিনটা নাই। নবীর মহব্বত পাইছেন নি? সবচেয়ে বড় মজার খবর হলো, আজকে আমরা এত মানুষ, আমরা আদম সন্তান। ও বন্ধু, মজার খবর, মা হাওয়া যখন সন্তান প্রসব করেছেন, মা হাওয়া যতবার সন্তান প্রসব করেছেন, একবার প্রসব করেনি, প্রত্যেকবার দুইটা প্রসব করেছে। তাহলে একটা প্রেম পাইছেন নি? কালেমার মধ্যে আমি থাকি আর একটু থাকে, কালেমার মধ্যে এদিকে পাইলাম দুইটা দিক। এবার যদি সংক্ষিপ্ত রূপে একদিকে আল্লাহ, আরেক দিকে আল্লাহর হাবিব, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচেও কোনো নোক্তা নাই। আমার নবীজির নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এই 4টার উপরে নিচেও কোনো নোক্তা নাই। চারে চারে মিলে হলো 8। আমার আল্লাহ দেখে বলে, বান্দা আমি আমার নাম আমার হাবিবের নামের
সাথে মিলাইয়া আমি তোমাদের জন্য জান্নাত বরাদ্দ দিয়েছি 8টা। তোমরা তোমাদের কর্ম বলে যে কোনো জান্নাত দখল করে নাও, কিন্তু আমার নবী বলে দিয়েছেন যখন তোমরা জান্নাত চাইবে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসটা চাইও। বিরক্ত হচ্ছেন আপনারা? সুবহানাল্লাহ বলা হয় না তো? আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগতেছে। আইসা কিন্তু জিরাইতে পারি নাই, আসছি, ওযু বানাইছি, নামাজ পড়ছি, একটু হালকা একটু মুখে দিছি নাস্তা, চলে আসছি। অনেক কষ্ট হয়েছে রে বাইরে, ব্যথা, মাগো 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 মা। কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়ির রাস্তা আল্লাহর গজব। মনে হয় যেন আকাশে উঠবে পড়বে, কত বাসতে গাড়ি লাগে আল্লাহ রে আল্লাহ। তারপরেও আলোচনা করতেছি আপনাদের কাছে, আপনারা যদি এখান থেকে একজনও যদি আজকে শক্ত ট্রেনিং নিয়ে যেতে পারেন, আজকের মাহফিল সাকসেস। তাইলে 2টা রহস্য পাইলাম কালেমা থেকে। কয়টা? এবার আসেন বন্ধু, আরেকটা মজার খবর আমি দেই। কালেমা আল্লাহ এবং আল্লাহ হাবিবের প্রেমের গভীরতা বোঝানোর জন্য নবীর প্রেম আজকে লাওয়াশারীর যুবক, নবীর প্রেমের নামে সংগঠন করেছ। তোমরা যদি সত্যিকারের নবীর প্রেমিক হতে পারো রে, হাদিস শরীফের মধ্যে এসেছে 2টা মজার খবর। আমার নবীজি বলেছে, পাগল উম্মতেরা তোমরা টেনশন করো না, তোমরা আমি নবীকে ভালোবেসে বেশি কবর পর্যন্ত যদি আসতে পারো তোমাদের কোনো টেনশন নেই। আমার নবীজি বলেছে আমি নবীর প্রয়োজন হবে না। আমার নবীর 2টা কলিজার টুকরা আছে, ইমাম হাসান হুসাইন। আমার নবীজি বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তোমাদের জান্নাতে লিডার হয়ে যাবে। এই লাওয়াশারের যুবকদের টেনশন আছে নি? কন্যা টেনশন আছে? আরেকটা মজার খবর শোনো যুবক, তোমরা যে কত বড় নিয়ামতের অধিকারী হতে পারবা যদি সত্যিকারের প্রেমিক হয়ে কবর পর্যন্ত যেতে পারো। আমি তোমাদেরকে ছোট্ট করে বলে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের শুরুতে ছোট্ট ছোট্ট 3টা আয়াত আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাথারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু, আসমানটা ভেঙে চলে যাবে কিয়ামতের দিন, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, অন্য সমুদ্রটা সেদিন উদ্বেলিত হয়ে যাবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তোমরা যদি সত্যিকারের নবীর প্রেমিক হতে পারো গো, ওই কিয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া কোনো কিছুই থাকবে না। ওই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের কিরণ অনেক কিছু ভেদ করে আসে, সইতে পারো না। হাসরের দিন সোহাত উপরে থাকবে, সূর্যটা ঘেমে যাবে, পরিবেশ বন্ধ অত্যন্ত প্রতিকূলে চলে যাবে। ওই কঠিন বিপদের দিনে এই যে হাসরের যুবক, তোমরা সারাটা জীবন কষ্ট করেছো, নবীর প্রেমের বাগান সাজিয়েছো, সেখান থেকে শিক্ষা নিয়ে নিয়ে তোমার লাইফ স্টাইলটাকে তুমি চেঞ্জ করতে পেরেছো। নবীজি বলেছে যুবক টেনশন করো না, ওই সেদিন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা দেবে, এর মধ্যে এক দল থাকবে রে যদি সত্যিকারের প্রেমিক হতে পারো, লাওয়াশারের যুবকগুলো। প্রেমিক হতে পারলে লাভ আছে। নবীজি সর্বপ্রথম জান্নাতে যাবে, কি করবে? জান্নাতে যখন যাবে জান্নাতের কোরআন দিবি, পাহারাদার প্রশ্ন করবি আপনি কে গো? তিনি বলবেন আমি রাহমাতুল লিল আলামিন। ও নবী আসুন আসুন গো, আপনার জন্যই তো অপেক্ষমান আছি গো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে অন্য কোন নবীর জন্য জান্নাত বৈধ হবে না। নবী নবী আসুন গো। আমার নবীর সঙ্গে সঙ্গে বিশাল একটা দল জান্নাতে ঢুকবে। এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন মানুষের দল? কোন মানুষের দল? পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসূল আসছে প্রত্যেকটা নবীর প্রতি আগে ঈমান আনছে গরিবরা। গরিবরা জান্নাতের বসবাসের বয়স অনেক পার হয়ে যাবে, আর ধনীরা এখনো পর্যন্ত দাঁড়াইয়া থাকবে। তার কারণ হলো the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়, কারণ তারা মানুষের উপর জুলুম করতে পছন্দ করে। আমার ঠিক কাজে আসতে ভিতরে বল কইছি, হ্যাঁ? The man is rich but characterless, ধনীরা ম্যাক্সিমামই চরিত্রহীন।
আপনারা জানেন কিনা জানেন, আল্লামা ইবনে হাজার আসকালানী বলেছে, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের সন্তানদেরকে ধনী লোকের ছেলে মেয়ের সাথে মিশতে দিও না, তারা হচ্ছে সমাজের জন্য, জাতির জন্য বড় ফিতনা। কারণ ধনীরা কখনোই কলঙ্কের ভয় করে। বুঝতে হবে, ওয়াজকে যিনি শিখতে হবে, এই জন্য বলেছে এটা একটা ক্লাস। আমি তামাশা করার লোক না। আমার ভাই আমাকে সিন্না দাওয়াত দিয়েছে, জীবনে এক মুহূর্তের জন্য দেখা নেই, কিন্তু এই জীবনের দিকে আসেনি, কোনোদিন আসবো বলেও খেয়াল করি নাই, কিন্তু ওনার কথার কারণে আজকে আসছি। এসে সত্যি দেখলাম আপনারা রাসূল প্রেমিক। The man is poor but honest, ঠিক কিনা? কথা কয় না কেন? লোকটা গরিব কিন্তু সৎ। কোনটা নিবেন আপনি? অনেস্ট ম্যান না? অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। এই কন্ডিশনে যদি আপনি নিজেকে ঢুকাতে চান, তাহলে মদিনাওয়ালার কাছে মাস্ট বি যেতে হবে। কেন যেতে হবে জানেন? এদিকটা কেন? নবীজি জান্নাতে যাবে, বিশাল দল যাবে, সেই দলটা হবে পুরোটাই গরিব। সুবহানাল্লাহ। আরে জোরে। এই দুনিয়াতে এখন বর্তমানে ধনী মানুষরাই দেখবেন নবীকে নিয়ে বেশি কি করে, কটূক্তি করে, উল্টাপাল্টা কথা বলে, এবং আরেকজন কটূক্তি করার জন্য তাকে সাপোর্ট দেয়। নবীজি বলে গেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। নবীকে যদি অপমান করে, গালি দেয়, তোমরা যদি সত্যি নবীর প্রেমিক উম্মত হও, নবীজি বলে গেছেন তাকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? আমার কথা না তো, নবীর কথা। কার কথা? সাহাবাই কেরামকে কেউ কটূক্তি করলে, বকা দিলে, তাদেরকে তোমরা কি করো? বাইন্দা পিটাও। কার কথা? নবীজির কথা। হাদিস শরীফ, আমার বানানো কথা না রে ভাই। নবীর কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ইহুদিদের বক্তব্য কার? আমরা কেমন নবী পাইছি খেয়াল করছেন? ইহুদিদের বক্তব্য। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বলেছে জানেন? তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history. তিনি বলেছেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত। আমি প্রায় সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, এই কারণে কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় খুশনসিব আমার আর কিছু হতে পারে? কথা বলেন না কেন? আপনারা কি শুনেছেন কুমিল্লাতে একটা দরবার শরীফ আছে, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ছিলেন, জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। উনি অসংখ্য কিতাব লিখেছেন, আরবি, বাংলা, ইংলিশ, অনেক কিতাব। অনেক কিতাব দেখার আমার সৌভাগ্য হয়েছে। উনি বেশি বেশি করে আপনার দ্বীন প্রচার করতেন ইহুদি নাসারাদের দেশে। কোন দেশে? ইহুদি নাসারাদের দেশে। উনি একটা বক্তব্য দিয়েছেন, আমার এত ভালো লাগছে। তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful. পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীটাকে পেয়ে আমাদের আনন্দ করতে ইচ্ছে করে না? নবীর সাথে একটু গজল গাইবো, শুনবেন? আমি কিন্তু একজন রাইটার, আমার সিনার ভরা কিন্তু গজল। গাইবেন আপনারা? আমার সাথে গাইবেন সবাই? একটু মহাব্বত করে। আমি কি বলবো, আমি বললে আপনারা আবার ধরে ফেলবেন। এটা আমার লেখা না, কিন্তু এটা আমার ভালো লাগে জন্য আমি গাই। আমার লেখা গজল আমি গাইবো, আপনারা আমার সাথে গান। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ঘমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি নবী। মজা হয়েছে না? মজা হয়েছে না? আরো প্রেমময় ভাবে গাইতে হবে। নবী লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ঘুমে,
ধনী নবী আওয়াজ দিয়ে নবী সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখতে না পাই নয়নে ও গো দেখতে না পাই নয়নে দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম নবী লাখো সালাম করবি মারহাবা। গাজী সুলাইমান শুধু গায় না, মাসুম বিল্লাহ সাহেব শুধু গায় না, নবীজির জামানা হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে শান গেয়েছিলেন সুবহানাল্লাহ। আরো জোরে। এখন আমার নবীর শানের শান গাইলে তো বেদাত করে। কি করে? আরে বেয়াত কর, বেদাত বুঝছ না, প্রেম বুঝছ না। প্রেমের কি দলিল আছে নাকি? একটা ছেলে আর একটা মেয়েকে ভালোবাসে, কোনো শর্ত নাই, কোনো দলিল নাই। আপনি কি মাইনে ফেলতে পারবেন? কথা বলেন না, শরীয়তের সীমা লঙ্ঘন না করলে কি তারা মাইনে ফেলতে পারবে? তখন দি দলিল খুঁজে নেন। নবীর প্রেমের ব্যক্তি দলিল কি? তাহলে আপনার মধ্যে বলদ আছে নিয়ে আছে। কথা কয় না কেন? আমি আমার নবীর শানে একটা গজল লিখছিলাম, একটু গাইব, পরে আবার প্রেমের জগতে আলোচনা নিয়ে ঢুকবো। আমার সাথে একটু সবাই ধরার চেষ্টা করবে। যেটা লিখেছি আমি শুরু দিয়েছেন, একটু গাইব। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে বসে রেখেছি যোজন করে, বলেন দেখার আশা বসে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। ভালো লাগছে? কার কার কাছে ভালো লাগছে? হাত তুলে দেখান সোজা করে। লাওয়াসারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কইতো না। খুঁজলে বলে খোদারে পাওয়া যায়, সামান্য ফোন পাইতাম না, পাইয়া গেছি অলরেডি। আচ্ছা হেইয়া কম মানে আপনাদেরকে একটু হাসানের জন্য আমি ব্যতিক্রম শব্দটা ইউজ করেছি, কিন্তু সবাই তো হাসেন নাই। যে হাসেন নাই আমি আজকে বলে গেলাম এই জান্নাতের বাগান থেকে, যদি আপনি নেক্সট টাইম থেকে হাসতে না শিখেন তাহলে আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। হাসির কথা না তো ভাই, এটা হাদিস শরীফ। আমার নবীজি একজন মানুষকে সুস্থ থাকার জন্য যেই শিক্ষা দিয়েছেন, যে অপশন গুলো দিয়েছেন, এর মধ্যে আমার ভাই মুফতি সাহেব আমার পাশে আছে, এর মধ্যে একটা অপশন হলো হাসা। তবে বেশি হাসা যাবে, বেশি হাসলে সময় সময় হাসা যাবে না, প্রয়োজনে হাসবেন। তখন কি থাকবে? আপনার হার্ট ভালো থাকবে। একটা মানুষের হার্ট যত স্ট্রং তার সুস্থতা তত বেশি, হার্ট যত দুর্বল সে তত উইক। ঠিক কিনা বলেন? আরে জোরে হাসবেন তো। এই পরে যদি ভুলে যায়, গতকালকের ওয়াজে হুজুর কত দূরের থেকে আসছি আপনার একটা গজল শোনার জন্য, গজলটা না শোনাই নেমে গেলেন। এই ফাগলাটা যদি পরে আমি গজলটা আলোচনা করতে করতে না গাইতে পারি, এই জন্য আগে গজলটা একটু গাইয়া ফেলাই। এটা নোয়াখালীর ভাষা,
কোন ভাষা? মানে একটু বাঁকা টাকা শব্দ আর কি, একটু কাট 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 ভাব। কি কি শব্দ? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের চোখে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরা দেশে উড়ে যায়। বিজ্ঞানীরা রকের চোখে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরা দেশে উড়ে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে করেছিল নি, বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দিয়ে বালা হয়ে গেছে। ঠিক কিনা বাবা? আবু বকরের কেন বলা হলো? কারণ আবু বকরের হৃদয় ভরা ছিল আমার রাসূলের প্রেম। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দিয়ে বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওসব তুমি করেছিল নি, বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালা হয়ে যাইত। আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালা হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হয় মানি, বলো সেই বালা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, মারহাবা। বন্ধুরি আমার, তুমি আমি আমরা আপনারা আমরা সবাই নবীর প্রেমের দাবি করি, কিন্তু আমি যদি আপনার একবার আপনি আপনার প্রেমের কাঠগড়ায় যদি দাঁড়িয়ে যান, তখন আপনি বুঝতে পারবেন আপনি কত বড় প্রেমিক। বন্ধু, কিতাবের মধ্যে এসেছে একটা গাধার নাম ছিল আকির নামক একটা গাধা। গাধার নাম হলো বন্ধু আকির, সরল মনোবলা প্রাণী। আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল, আমার নবীজির বিরহ ওই আকির নামক গাধাটা সইতে পারে না, সইতে পারে না। ও বন্ধু, গাধা শুধু কান্দে, গাধার চোখ দুইটা যেন ঝর্ণা হয়ে গেছে রে, দুইটা চোখ যেন বন্ধু ঝর্ণা হয়ে গেছে। ওই আকির নামক গাধা শুধু কান্দে, কান্দে রে, শুধু কান্দে। কেন কান্দো? ওই গাধা কান্দে, আমি কি আর জীবনে কোনোদিন আমার প্রাণের নবীকে চক্ষু দ্বারা আমি দেখতে পাবো না। ও বন্ধু, নবী চলে গেছে রে। ওই গাকির নামক গাধা অস্থির হয়ে গেছে, কোথায় গেল গো প্রাণের নবী? আর কি জীবনে কোনোদিন তোমাকে দেখতে পাবো না। বন্ধু, এমন প্রেম ছিল গাধার কলিজায়। আমার নবী যখন চলে গেল বন্ধু, 3 দিন পার হয়ে গেল, মতান্তরে 4 দিন পার হয়ে গেল, 4 রাত পার হয়ে গেল, 3 রাত পার হয়ে গেল। ওই গাধা কোনো খাবার খায় না রে, কোনো পানি বন্ধু স্পর্শ করে না, নবীর বিরহের জ্বালা চাকি করে করে খায়। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক কোন গাধা কোনো খাবার খেলো না। শেষ পর্যন্ত গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার জীবন দিয়ে দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার খেলো না। বন্ধু, নবীর প্রেম কেমন করে করতে হয় আপনারা আমার কাছ থেকে শিখেন। একটু আগে আমি আবু বকরের কথা বন্ধ বলেছি, কি আবু বকর নবীজির প্রেমিক ছিল। আপনারা সবাই জানেন, হিজরতের রাত্রিতে আবু বকরের পায়ের মধ্যে সাপে সবল দিয়েছিল, জানেন কিনা? নবীজি আবু বকরের ওই রানীর উপর মাথা মোবারক রেখে বন্ধু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। বন্ধু ঘুমিয়ে গেল। আবু বকরের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে গুহারে সবগুলো গর্ত ফিলাপ করে দিল। এর শেষ পর্যন্ত একটা গর্ত ফিলাপ করার মতো কোনো কিছু ছিল না। আবু বকর তার পা দিয়ে বন্ধু গর্তের মুখটা ফিলাপ করে দিল, কোন সাপ বিচ্ছু যেন প্রাণীর নবীর দিকে অগ্রসর হতে না পারে। বন্ধু, যেই গর্তটার মধ্যে পাটা লাগাই দিল রে, ওটার মধ্যেই ছিল বিষাক্ত একটা সাপ। এই গর্তের মধ্যে বন্ধু মুক্তার মধ্যে পাটা লাগাইতে দেরি করলো না, সাপটা সবল মারতে দেরি করলো না। এখানে প্রশ্ন আসতে পারে, আবু বকর হলো আমার নবীর প্রথম সিপাহী সাহাবা, ঠিক কেন বলেন? কথা বলেন না কেন?
কেন সাপ আমার নবীর সফরের সঙ্গীকে কেন সবল মারলো? এটা সাধারণ ভাবে কিন্তু ভাবার কথা কি না বলেন? বন্ধুরে আমার, আমি বন্ধু কি করলাম, তল্লাশি শুরু করে দিলাম। কেন রে ও সাপ, তুই কেন এত নিষ্ঠুর হয়ে গেলি? কেন রে আমার আবু বকরের পায়ের মধ্যে তুই সবল মেরে দিলি? বন্ধু, নবীজি ঘুমাই রে, আবু বকরের পুরো শরীরটা কম্পন আরম্ভ করলো। ও বন্ধু, বিষের কারণে তার বডির এই কালার ছিল সেটা চেঞ্জ হতে লাগলো। এমন যন্ত্রণায় আবার আবু বকরের একটা ফোঁটা চোখের পানি আমার নবীর নূরানি চেহারা মোবারকের উপর পড়লো। পড়তে দেরি রে, আমার নবীজির ঘুম ভাঙতে দেরি হলো না। চাইয়া দেখি আবু বকরের অবস্থা পুরো প্রতিকূলে। বন্ধু, নবীজির জবান মোবারক থেকে একটুখানি থুতু মোবারক লাগিয়ে দিল রে, ওই বিষটা ধ্বংস হয়ে গেল। কিন্তু আমার কথা হলো, সাপটা কেন সবল মারলো? কেন রে আমার আবু বকরকে তুমি সবল মারলা? কেন গো তুমি আবু বকরকে সবল মারলা? পুরো শরীর তারে বিষাক্ত হয়ে গেল। বন্ধু, খবর তালাশ করতে করতে পেয়ে গেলাম বন্ধু, এই সাপটা যে ছিল গর্তের মধ্যে, যেই দিন আবু বকরের পায়ে সবল মেরেছে, ওই দিন ওই গর্তের মধ্যে সাপটার বসবাস করার বয়স হলো 1500 বছর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত বছর? 1500 বছর এই গুহার মধ্যে, গর্তের মধ্যে অবস্থান করতেছে। সাপ আবু বকরকে সবল মারার কারণ হলো, হায় রে আবু বকর, তুমি তো জানো না আমি 1500 বছর পার করে দিলাম এই গর্তের মধ্যে, এই গর্তের মধ্যে বসে বসে। কেন রে, কেন রে? আমি আমার প্রাণের নবীকে একটা নজর দেখবো বলে। রে আবু বকর, ও বন্ধু, আশুগঞ্জ লাওয়াসারের আমার ভাই, আমার বাবা গো, আবু বকরকে মারার জন্য সাফে সবল দেয় নাই, সাফে সবলের মাধ্যমে তার প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকে যদি বন্ধু আবু বকরের পায়ে সবল না মারতো, ওই সাপের জঙ্গল আর সাপের প্রেমের খবর আমরা কেউ জানতাম না। সাপটা সবল মেরে বুঝিয়ে দিয়েছে, রে আবু বকর, পাটা সরাইয়া নে, প্রাণ ভরে প্রাণের নবীকে দেখবো। এটা হলো নবীর প্রেম। বন্ধু, নবীকে ভালোবাসো, ভালোবাসার বছরে তোমার জীবন পুরো ধন্য হয়ে যাবে। বন্ধু, চুরি কেমনে কেমনে? অবন্ধের জনের দেখতে এসে নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো? আমার নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী, আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনেক বেশি ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড দেরি করিনি। ও বন্ধু, প্রেমের শব্দটা বের হতে দেরি রে, আমার নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, এখানেই শুধু ক্ষান্ত নয়, আমার নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টা যুদ্ধ করেছেন। কয়টা? 27টা যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজির যে দান্দান মোবারক শহীদ হয়েছে, আপনারা জানেননি? সবাই তো জানেন। বন্ধুরে আমার, আমার নবীর প্রেম কত গভীর, আমার নবীর প্রেম মানুষকে কেমনি অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মানুষকে নূরানি মানুষ হিসাবে রূপান্তরিত করে রে। ও বন্ধু, মালিক বিন সিনান দেখতে পাইলেন নবীজির মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বের হচ্ছে। এই দৃশ্য দেখে মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলো। নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। নবী, নবী গো, ওই পর্যন্ত আমি আপনার রক্ত মোবারক চষতে থাকবো, যে পর্যন্ত আপনার ওই শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হতে থাকবে। এই কথা বলে বলে বন্ধু মালিক বিন সিনান সর্বশেষ পর্যন্ত আমার আপনার প্রাণে নবীর শেষ রক্তের ফোঁটা মোবারক পর্যন্ত চষে নিল। আমার নবীজি রক্ত মোবারক যখন চষে শেষ হয়ে গেল, আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর আমার উম্মতেরা, দুনিয়ায় যদি তোমরা জান্নাতি কোনো মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে সুবহানাল্লাহ।
নবীজির রক্ত মোবারক খাইতে হবে, কোরআনে কোথাও আল্লাহ বলছে? হাদিসে বলছে? কিন্তু নবীর প্রেমে সে কি করে ফেলছে? খেয়ে ফেলেছে। আমার নবীজি বলেছেন, পৃথিবীতে তোমরা জান্নাতি মানুষ দেখতে চাইলে আমার মালিক বিন সিনানকে দেখে নাও। নবীর প্রেম এত দামি, এটা অমূল্য সম্পদ, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, উম্মে আইমনের নাম শুনছেন নি? কথা বলেন না? শুনেছেন আপনারা? নবীজির প্রস্রাব মোবারক খাইছে। কি করেছে? নবীজির প্রস্রাব মোবারক খেতে বলেছে, পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত খেয়েছে। আমার নবীজি উম্মে আইমনকে বরকতময় দাসী হিসাবে আখ্যায়িত করে বলেছেন, ও বন্ধু উম্মে আইমন, আমার নবীর প্রস্রাব মোবারক খাওয়ার কারণে তাকে নবীজি দুনিয়ায় জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কার দেখবেন বন্ধু, অনেক মৌলবী বার হইছে আমার নবীকে বলে আমার আপনার মতো। আর নবীজি আজকে বলে রাখি আপনাদেরকে, নবীজি আজ থেকে বন্ধু 1450 বছরেরও বেশি হবে, আমার নবীজি বলে গেছেন, রে ওয়ালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত উঠাইতে পারে নাই, কারণ আমার নবী কখনোই কারো মতো হতে পারে না। আমার নবী বেনজির ও বেমিসাল। এই জন্য আলা হযরত বলেছে, খালিকি কুল নিয়াবিকুম মালিকি কুল बना दिया दोनों जहां है अपके को बुझाए इख्तियार में। जोरे जोरे कहो अल्लाहु আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, মালিকুল বানা দিয়া। ও বন্ধু, মালিকানা দিয়েছে সবকিছুর আপনার আমার নবীকে। দোনো জাহান है आपके कब्जा इख्तियार में, दोनों जहान আমার নবীর ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন। ভালো লাগে? মজা লাগে? আলা হযরত আরো কি বলতে জানেননি? সবসে আওলা ওয়ালা নবী, সবসে বালা ওয়ালা মারা নবী, সবসে আওলা ওয়ালা বি, সবসে বালা ওয়ালা अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला आला सबसे बाला वाला, खल्कों से औलिया, औलिया से रसूल, खल्कों से औलिया से रसूल, रसूलों से आला मारा नबी, सबसे औला आला मारा नबी, सबसे बाला वाला मारा नबी। मरहबा। মজা লাগে? এগুলো যে কত মজা, মনে যে রাত পার হয়ে যায়, জীবন পার হয়ে যায়, গাইতে থাকি গাইতে থাকি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেমে না পড়লে কি প্রেমের মজা বোঝা যায়? সবাই কি প্রেমে বুঝবে? যে প্রেমিক হতে পেরেছে সেই বুঝতে পারবে, ঠিক কিনা বলে? আরে জোরে বলে। বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আপনারা আমার নবীর প্রেম যদি শুনেন বন্ধু অবাক হয়ে যাবেন। আমার ভাই মুফতি হাসান মেল্লা সাহেব আমার পাশে বসা আছে। বন্ধু, আমি যদি বন্ধু কোন ধরনের কোন কিঞ্চিত পরিমাণ বাণী কথা বলি, নবী, আমার নবী কেমন নবী ছিলেন, আমার নবীজি যখন ওই পবিত্র জবান থেকে যখন মুখ থেকে যখন থুতু মোবারক নিক্ষেপ করতো, ও বন্ধু সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে থাকতো রে, কখন জানি নবীজির থুতু মোবারক নিক্ষেপ
নিক্ষেপ করবে। বন্ধু, আমার নবীজির থুতু মোবারক নিক্ষেপ করতে দেরি রে, সাহাবায়ে কেরাম এগুলো মুখে নিয়ে বন্ধু হাতে নিয়ে মেসেজ করে দিত। বন্ধু মেসেজ করে দিত রে, নবীজির থুতু মোবারক স্ক্রিনে লাগতে দেরি, স্ক্রিনটা 100% সিল্ক হয়ে যেত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত, কেমন করে বলবো প্রাণের নবীকে রে বন্ধু। আমার নবীর প্রতি এত গভীর প্রেম, আমার মা বোনেরা শুনে নিও। প্রজেক্টর আছে, প্রজেক্টরে আসেনি শুধু যে পুরুষ সাহাবীরা আমার নবীকে ভালোবেসেছে এমনটি নয়, বন্ধু মহিলারাও নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছে। এর মধ্যে বন্ধু আমার জীবনে মহিলাদের নারীদের মধ্যে আমার হৃদয়টাকে বেশি শীতল করেছে হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেমের ইতিহাস। জুড়ে জুড়ে করুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাইলেন উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে রে। বন্ধু, নুসাইবা খবরটা পাইতে দেরি, ওই উহুদের ময়দানের দিকে পাগলের মতো দৌড়াইতেছে। আসো বন্ধুরা, আশারের আমার মা, আমার বোনেরা, হৃদয় জানাজা করে তোমরা সবাই শোনো, শুধু পুরুষরাই নবীকে ভালোবাসে না রে, নারীরাও আমার নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে পারে। তার উজ্জ্বল দৃষ্টান্ত বন্ধু নুসাইবার জীবনে থেকে খুঁজে পাইলাম। নুসাইবা দৌড়াই নবীর প্রেমে, দৌড়াই 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 বন্ধু, যাইতে যাইতে হঠাৎ করে নুসাইবাকে একটা খবর দেওয়া হলো, এ নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। বন্ধু, বন্ধু, নুসাইবা কেমন প্রেমিক ছিলেন আমার নবীর রে। নুসাইবার কাছে যখন খবর আসলো তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, নুসাইবা বন্ধু দাঁড়ায় না, দৌড়ায় নবীর প্রেমে। আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে। বন্ধু, নুসাইবা তারপরে একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়ায় শুধু নবীর প্রেমে উহুদের ময়দানের দিকে। কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, নুসাইবা, নুসাইবা রে, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে সুগঞ্জের মানুষ, আমার ভাই, আমার বাবারা, নুসাইবা একটা একটা করে তিনটা আপন প্রিয় পুরুষের খবর তিনি শুনতে পেলেন, চলে গেল। একটা সেকেন্ডের জন্য নুসাইবা দাঁড়াইল না, যাইতে যাইতে প্রাণের নবীর সাথে বন্ধু দিদার হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, নুসাইবা, আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল গো। এবার নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, আমার মনে বিন্দু পরিমাণ কোন দুঃখ নাই গো নবী, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি প্রেম করেন নবীর সাথে। আজকে নিজের স্বার্থে আঘাত লাগলে সব ভুলে যান। কুরবানি দিতে আমরা কুরবানি করতে জানি না। যুবক, তোমাদেরকে বলে যাই নবীকে ভালোবাসতে হবে, কেমন করে শিক্ষা অর্জন করো। বন্ধুরে আমার, উহুদের ময়দানে আমি রয়েছি গঞ্জে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হলো, ভাসর হলো। আপনারা জানেন তো, সবাই তো নিশ্চয়ই জানেন যে স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল করা ফরজ হয়ে যায়। কি হয়ে যায় বন্ধুরে আমার? হযরতি হানজালা নতুন মাত্র বিয়ে করলো, আজকে মাত্র ভাসর হলো। একটা যুবক আর একটা যুবতীর জীবনে সবচেয়ে মধুর রাত্র হলো বন্ধু ভাসর রাত্র। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া যুবক এবং যুবতীর জন্য বিশেষ এক নিয়ামত। হানজালা নবীর এমন একজন প্রেমিক ছিল, দৌড়ে চলে গেল বন্ধু উহুদের ময়দানে। আমার নবীর প্রেমে পাগল হয়ে ছোট উহুদের ময়দানে বন্ধু চলে গেল। চলে যাওয়ার পরে পিছন পিছন বন্ধু হানজালার বিবিও দৌড়ায়। যাইতে 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 ডাক দিয়ে বললেন, নবীজিকে বললেন, নবী গো, আমার স্বামী কোথায় গো নবী? আমার স্বামীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীজি বললেন, তুমি উপরের দিকে তাকাও, খেয়াল করেন। নবীজি বললেন, ও হানজালার বিবি রে, তুমি উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাইতে দেরি রে, এবার চাইয়া দেখেন হানজালার ওই দেহ নিয়ে জান্নাতি খাদিম ফেরেশতারা উহুদের ময়দানের দিকে নেমে আসছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ।
উহুদের ময়দানের দিকে বন্ধু নিয়ে আসলো। উহুদের জমিনে যখন নেওয়া হলো, হানজালার বিবি দৌড়ে চলে গেল ওই স্বামীর কাছে। যাওয়ার পরে যাইয়া দেখলেন স্বামীর দাড়িগুলো বেয়ে বেয়ে বন্ধু ফোঁটা ফোঁটা করে তাজা তাজা পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী তো গোসল করে নাই, মেলামেশা হলো, আলিঙ্গন হলো গো, আপনার প্রেমী দৌড়ে ছুটে আসলো উহুদের ময়দানে, শাহাদাত বরণ করলো। আমি চাইয়া দেখতে পাইলাম আমার স্বামীর দাড়িগুলো বেয়ে বেয়ে গোসলের পানি ফোঁটা ফোঁটা করে পড়ছে গো নবী। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, ওরে হানজালার বিবি, তোমার স্বামী আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমী শাহাদাত বরণ করেছে, এই জন্য আমার আল্লাহ চায় না হানজালা এমন দেহ নিয়ে আল্লাহর সাথে দেখা করো। আমার আল্লাহ জান্নাতি খাদেমদেরকে ডেকে বললেন, যা 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 যা, আমার হাবিবের প্রেমিক হানজালাকে নিয়ে আয় রে, ওই আরশের নিচের পানি দিয়ে গোসল দিয়ে দে। ওই জান্নাতে খাদেমেরা আরশের নিচের পানি দিয়ে গোসল দিয়ে বন্ধু জমিনে পাঠিয়ে দিয়েছে। জুড়ে জুড়ে বললাম সুবহানাল্লাহ। এখন আপনাদের আমাদের বর্তমান সময় বন্ধু আর বলবো না, বললে রাত পার হয়ে যাবে। এখন আপনারা মনে মনে বলবেন যে হুজুর, আমরা কেমন করে নবীকে ভালোবাসবো? আজকে অনেকে আম ছেলেরা দেখেন মাহফিলে আসতে বসে, কিন্তু মাথায় টুপি নাই, ঠিক না বেঠিক? চা দোকানে যেমনি যায় মাহফিলেও তেমনি, বাজারে যেমনি যায় সেই পোশাকে মসজিদেও বন্ধু তোমাদেরকে মনে রাখতে হবে, মসজিদ হলো সবচেয়ে, বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর মসজিদ হলো সবচেয়ে উত্তম জায়গা। এটা হলো জান্নাতের বাগান রে। তোমরা যখন জান্নাতের বাগানে আসো, জান্নাতের মেহমান হয়ে আসো। এই যে দেখো কালা টুপি, জান্নাতের মেহমানের মতো লাগে। আমার যে মুরব্বী বাবারা ম্যাক্সিমাম সবাইকে জান্নাতি মেহমানের মতো লাগে, কিন্তু যুবক তোমরা কেন পারলা না? না পারার কারণ হলো, তোমাদের না পারার কারণ হলো রে, তোমরা তো নবীর প্রেমের সাগরে সাঁতার দিতে জানো না। তোমরা যার প্রেমে পড়েছো তারা চির জাহান্নামী। তারা হলো কি? আমার দিকে তাকাও যুবক, আমি প্র্যাকটিক্যালি আলোচনা করি রে। এই যে মোবাইল নিয়ে তোমরা ব্যস্ত থাকো, এটাই যথেষ্ট তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কারণ এটার মধ্যে যা কিছু আছে সব কিছু বন্ধু ইহুদি নাসারাদের। আমার পাশে আমার ভাই বসে আছে, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা ইউনিভার্স। আল্লাহ বলেছেন, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। তুমি সকাল টু বিকাল মাথাটাকে পা পর্যন্ত আবৃত করেছো ইহুদিদের কালচার দিয়ে। আল্লাহ কোরআনে বলেছে, কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম। ও বন্ধু, তাদেরকে বাধ্যতামূলক যেতে হবে জাহান্নামে। তুমি যদি নবীর প্রেমিক হও, তুমি চুল কাটবা নবীর সুন্নাহ মোতাবেক, দাড়ি রাখবা নবীর সুন্নাহ মোতাবেক। এখন তুমি যদি নবীর প্রেমিক হও, আজকে বলে যাই যুবক, কোনদিন কোন হুজুর এই ওয়াজ করেছে কিনা আমি জানি না, আজকে তোমাদের ম্যাক্সিমাম ছেলেদের পরনে দেখা যায় জিন্স প্যান্ট। এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। দ্যাটস এনাফ। বলে হুজুর কেন বললেন এই কথাটা? এর কারণে যে নবীর প্রেমের কথা বললাম। কোরআনে এসেছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। তোমার প্যান্টটা উপর দিয়ে নাভির 4 আঙ্গুল বা 3 আঙ্গুল নিচে, নিচের দিক দিয়ে টাকনোর একেবারে মোড়ার নিচে। এতে বোঝা যায় তুমি নবীর প্রেমিক হতে পারোনি। তুমি মনে রাখবা, এই জিন্স প্যান্ট পরে তুমি সারা জীবন নামাজ পড়বা, তোমার নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবা না। তুমি যদি নবীর প্রেমিক হও, মানুষের সাথে মিষ্টি আচরণ করো। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, আমার দিকে তাকান। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, কোনটাই আপনি টাকুর নিচে পড়তে পারবেন না, উপর দিক দিয়ে নাভির নিচে পড়তে পারবেন না। এখন আপনি যেই প্যান্টটা পরেন, হাজার টাংলে উপরের দিকে উঠবে না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? আমি কি ভুল বলেছি? আমি বিষয় পোশাক নিয়ে আলোচনা আছে, অনলাইনে খুঁজে বের করে শুনবেন, তখন বুঝতে পারবেন যদি আপনি বিবেকবান হন আপনি কোন প্রেমিক। আমি আপনাদেরকে বলি, আমার নবীজিকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
নবী ওই ব্যক্তিটা অনেক বেশি দান সদকা করে নামাজ পড়ে গো নবী, কিন্তু তার ব্যবহার সুন্দর নয়। নবী বললেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা অনেক বেশি দান করতে পারে না, অনেক বেশি আমল করতে পারে না, কিন্তু তার ব্যবহার এত মধুর। নবীজি বললেন সে জান্নাতি। তাহলে আপনি যদি নবীর প্রেমিক হন, আপনার জবানকেও কন্ট্রোল করতে হবে। আপনার আল্লাহ রাসূল বলেছেন জবান এবং হাতের ক্ষতি থেকে যে মুসলমান নিরাপদ, সেই হলো মুমিন। জোরে জোরে কোন ঠিক না বেঠে? আরো জোরে বলেন। কথা কি বুঝতে পারছেন আমার? আপনি যদি নবীর প্রেমিক হন, মা বাবার সাথে ভালোবাসবেন, মা বাবাকে ভালোবাসবেন, কারণ প্যারাডাইস অফ দ্য সাইল আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের মা বাবাকে মান্য করা, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া বন্ধ হারাম। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন হন, নবীর প্রেমিক হন, আপনার জন্য যা বরাদ্দ করবেন, ভাইয়ের জন্য তা বরাদ্দ করবেন। আপনি যদি মুমিন হন, নবীজি বলেছে তরকারি রান্না করার সময় তরকারিতে ঝোল একটু বাড়িয়ে দিও, যেন তোমার পাশের ঘরের গরিবকে তুমি একটু দিতে পারো। মা আয়েশা বললেন, নবী গো, আমি কিছু দিব, আমি আমার দুইজন প্রতিবেশী আছে, কাকে আগে দিব? আমার নবীজি বললেন, যার ঘর তোমার খুব কাছে রে, তাকে তুমি আগে দাও, তারপরে তুমি দাও। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, আপনি যদি কাউকে কোনো কিছু দেন, আগে নিজের আশেপাশের গরিবকে দিয়ে তারপরে শ্বশুর বাড়ি পাঠাতে হবে। ঠিক না? আশেপাশের মানুষকে না দিয়ে শ্বশুর বাড়ি পাঠানো, এটা নবীজির নিষেধ। মেহমান আসলে রাগ করা যাবে না, মেহমান আসলে খুশি হতে হবে। আল্লাহ যখন খুশি হয় পৃথিবীতে বৃষ্টি দেয়, আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোল জোরে দেয় কন্যা সন্তান, আল্লাহ যদি খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। সুবহানাল্লাহ বলেন না কেন? মানে মেহমান দেখলে খুশি রাগ হওয়া যাবে? কি করতে হবে? খুশি হতে হবে। হবে কিনা? নবীকে যদি ভালোবাসেন, বেশি বেশি করে বলবেন, সুন্নাত নফল নামাজ পড়বেন। এখন তো কমার্শিয়াল নামাজি, কথা কয় না, যায় সবার পরে, বের হয় সবার আগে। এই ডিজিটাল নামাজ কি আপনি কখনোই আল্লাহ পাবেন না। এদিকে তাকান, নবীকে যদি ভালোবাসেন, যদি বলেন আমি নবীর প্রেমিক, তাহলে জুম্মার দিনে সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন, সুন্দর পাঞ্জাবিটা পরবেন, শার্ট টি শার্ট পাঁচ গেঞ্জি পরে যাবেন না, জিন্স প্যান্ট পরে যাবেন না, পায়জামা পাঞ্জাবি পরে যাবেন, সুন্দর আতর লাগাবেন, হেঁটে গেলে যেন বুঝতে পারে যে নামাজি হেঁটে যায়। সবার আগে যদি আপনি মসজিদে গিয়ে বসতে পারেন, প্রথম কাতারে আপনার আমল নামায় আসবে ওট কুরবানির সওয়াব। আপনি বসে রইলেন, সব আমল করলেন, নবীজি বলেছেন তুমি সবার আগে যাবে, সবার পরে বের হয়ে তুমি বাড়ির দিকে রওনা দিবে। 1 টাকা দিয়েছো 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 2 টাকা দিয়েছো 2 বছরের নফল ইবাদতের সওয়াব। তুমি যতগুলো কদম দিবে রে, প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় 1 বছরের সওয়াব লেখা হতে থাকবে। এটা যদি করতে পারেন, তাহলে নবী প্রেমিক। সবচেয়ে বড় মজার খবর হলো, আপনাকে হালাল উপার্জন করতে হবে, পবিত্র হয়ে নামাজ পড়তে হবে, দাঁড়াইয়া প্রস্রাব করা যাবে না। কথা বুঝতে পারছেন আমার? এদিকে দেখান না, বুঝতে পারছেন? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে, যেই সুন্নাতগুলো আপনি কন্টিনিউ করতে পারলে, আল্লাহ রাসূল বলেছে আপনার জন্য আল্লাহ জান্নাতে নিজেই কুদরতি ভাবে আল্লাহ জান্নাতে ঘর বানাবে, আপনার জন্য জান্নাতি ঘর বরাদ্দ দিবে। এদিকে দেখান, ফজরের 4 রাকাত না, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, ফরজের আগে 2 রাকাত সুন্নাত, জোহরের নামাজে আগে 4 রাকাত সুন্নাত, ফরজের পরে 2 রাকাত সুন্নাত, কত হলো 8 রাকাত। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত, এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নাত, 12 রাকাত সুন্নাত নামাজ যে পড়বে তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়েছেন আমার আল্লাহ। সুরে করে সুবহানাল্লাহ, আরো জোরে। এবার আসেন এদিক দেখুন, মাগরিবের নামাজের পরে সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন, প্রয়োজন না হলে কোনো কথা বলবেন না, কোনো কথা না বলে সরাসরি আপনি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন, 2 রাকাত করে করে সালাম ফিরিয়ে দিবেন। আমার নবীজি বলে দিয়েছেন তুমি কোনো প্রয়োজনীয় কথা বলবে না, তুমি সোজা মাগরিব শেষ করে সালাতুল আওয়াবিন নামাজ পড়ে ফেলবে। তোমার এই সালাতুল আওয়াবিন নামাজ পড়ার কারণে একদিনে যদি তুমি এই আদবের সাথে আওয়াবিন নামাজটা পড়তে পারো, একদিনের আওয়াবিনের বিনিময়ে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এমনি করে করে আমার তো সব বলা সম্ভব না, আপনাদের আশেপাশে যারা ইমাম সাহেব আছে, মাসুমিল্লাহ ভাই আছে, আরো যারা আছে, তাদের থেকে খুঁজে খুঁজে একটা একটা করে বের করে আপনারা সেই আমলগুলো করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।
আর জোরে বলুন আমিন। আর একটু মহব্বতে করুন আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়ে গেছে, আর আলোচনা করবো না। এখন একটু মন মজায় জিকির করবো। কিয়াম করবো আছে মা তাবারুক আছে। আপনারা সবাই আমার সাথে একটু জিকির করতে রাজি? তবে আপনাদেরকে সর্বশেষে একটা কথাই বলবো, সব সময় একটা জিনিস মনে রাখবেন। আরেকদিন রাখেন, সব সময় একটা জিনিস। আচ্ছা, একজন হিন্দু মুসলমান হয়েছে, তার কাছে হয়েছে, তার কাছে ডকুমেন্টস গুলো আছে? কে চাই চাই দেখি, আপনি এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, এদিকে এদিকে, তোমরা হেরে হেরে কাউন্ট করো, এদিক দিয়ে আসো, তুমি ভাই এদিক দিয়ে আসো, এদিক সরান, সামনে দিয়ে আসো, আপনি বসে থাকেন, সমস্যা নেই। তোমার বাড়ি কোথায়? লালপুর। তোমার আগে নাম ছিল কি? এবার নাম ছিল আগে রয়্যাল দেবনাথ, এখন নাম কি? মাশাআল্লাহ, এখন নাম হয়েছে আব্দুর রহমান। আগে ছিল রয়্যাল দেবনাথ, এখন ওর নাম হয়েছে কি? আব্দুর রহমান। এই যে তোমার কপাল খুলে গেছে, তুমি কিন্তু জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? ও কিন্তু কি, ওই যে আমি একটা আয়াত তেলাওয়াত করছি, তুমি খেয়াল করছো? The heretics are the eternal enemy of the believers. ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। কাফেরদের মধ্যে সবকিছু মিলাইয়ে কাফেরের মধ্যে হিন্দু একটা দল। তোমার কপাল, তোমার মুসিবত খুশনসিব, তুমি হিন্দু ধর্ম ত্যাগ করে তুমি কি হয়েছো? মুসলমান হয়েছো। এই রয়্যাল দেবনাথ থেকে সে হয়েছে আব্দুর রহমান। আজকে সে আমাদের মাঝে এসেছে। আপনারা সবাই আব্দুর রহমানকে সাহায্য করবেন, রাজি আছেন? আরে এটা তো আমাদের জন্য অনেক বড় খুশির খবর। এটা মুসলমানের ইসলামের বিজয়ের ঝান্ডা, ঠিক কিনা বলুন? তাকে আপনারা সবাই সহযোগিতা করবেন তো? আরো জোরে বলেন, করবেন তো? এখন না, আমি তাকে আমি আজকে সম্মান করবো। আমার দিকে তাকান, আমার কথা যদি যৌক্তিক হয় আপনারা গ্রহণ করবেন, অযৌক্তিক হলে এটাকে আপনি কি করে দিবেন? আউট করে দিবেন। আমি তাকে আপনাদের কাছে পাঠিয়ে আমি তাকে ছোট করব না। তাকে আমরা আজকে লাওয়াসারের মানুষের কথা বললো না ভাই, আমরা আজকে লাওয়াসারের মানুষ, আশুগঞ্জ লাওয়াসারের মানুষ, আমরা তাকে সর্বোচ্চ মর্যাদা দেব। আমরা তাকে বুঝিয়ে দেব আমাদের ইসলাম কত সুন্দর, ঠিক কি বলেন? আমাদের ধর্ম কত সুন্দর। আমার আল্লাহ বলেছে, তোমাদেরকে আমি সুন্দর করে বানিয়েছি। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাত। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। এটা সূরা ইনফিতর সূরা 3 এ বলেছে, আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেছেন, মানুষ সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছেন, তোমাদের গঠন প্রণালী এত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়ে তোমাদেরকে সুন্দর রাখার জন্য আমি তোমাদের জন্য সুন্দর একটা রাস্তা ওপেনিং করে দিয়েছি। আল্লাহ সেই রাস্তাটা কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভাই তুমি আমার কথাগুলো শোনো, তোমার ঠিকানা আমার কলিজা। আল্লাহ বলেছেন, তোমাদেরকে সুন্দর রাখার জন্য আমি তোমাদেরকে একটা ধর্ম দিয়েছি, সেটা হলো আমার মনোনীত ধর্ম, যেটার নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যে ইসলামের মধ্যে আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা সকলে দোয়া করব, আব্দুর রহমানের জীবন যেন আল্লাহ রাসূলের প্রেমের রঙে যেন একেবারে আল্লাহ রঙিন করে দেয়। জোরে বলেন আমিন। আমিন। তুমি দাঁড়াইবা, এই যে কালো ব্লেজার, তুমি এরপরে আমার ভাই ওই যে বিজ্ঞানীর আশেক, তুমি তোমারও আমি খুব পছন্দ হয়েছে আজকে। তোমার আলোচনার ধরন ছিল অত্যন্ত চমৎকার, শোনার ধরন। আমি কিন্তু যখনই আমার সামনে 1 লক্ষ মানুষ থাকলেও আমি এখান থেকে আমার মনোযোগী স্টুডেন্ট আমি খুঁজে বের করতে পারবো। আমি এমন একজন আলোচক, আমি যতক্ষণ পর্যন্ত আমার এই জান্নাতের বাগানকে আমার কন্ট্রোলিং এ না আনবো, আমি একটা ওয়ার্ড উচ্চারণ করব না। কারণ আমার টার্গেট হলো আপনার ব্রেইনে ঢুকানো ওয়াজ। আমি আলোচনা করলাম, আপনি অমনোযোগী হয়ে গেল, কি করে দিলেন, ডিনাই করে দিলেন। এই ওয়াজে কোনো ফায়দা? তুমি দাঁড়াবা, আমার ওই ভাইটা দাঁড়াবে, তুমি দাঁড়াবে, আরেকজন দাঁড়াবে, কে? তুমি দাঁড়াবা। তোমরা সবাই যাও, এখানে যারা আছে সবার কাছে আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কমবেন, আল্লাহরা বাড়িয়ে দিব, যত পারেন, যতটা সর্বোচ্চ পারেন আমার ভাই আব্দুর রহমানের জন্য আপনারা দানের হাত বাড়িয়ে দেন। সকলে উঠো, যাও। মা বোনদের কাছে আমি আমার মা বোনদেরকে বলবো,
হ্যাঁ আপনি যান, থ্যাংক ইউ ভেরি মাচ, যান। আমার একজন ভাইকে পাঠাচ্ছি আপনাদের কাছে। আমার মা বোনেরা, আপনারা আপনাদের জায়গা থেকে যে যা পারেন আব্দুর রহমানের জন্য আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। যার কাছে যা আছে যে যা পারেন। ভাই যাও, তুমি যাও, তোমার দায়িত্ব শেষ, তুমি যাও। মারহাবা 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 মারহাবা। আশেকের রাসূল, আপনাদের ভাই সাহেব আশেকের রাসূল। আলোচনা ছিল যথেষ্ট মনোযোগ। মারহাবা বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দিচ্ছে, সবাই দেন, সবাই দেন। এটা আমাদের ইসলামের বিজয় কিনা? এইভাবে যুগে 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 আমাদের ধর্মের প্রতি প্রেমিক হয়ে ভিন্ন ধর্মীরা কি করবে? ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আসবে। আর আমার নবী কাল হাসরের ময়দানে উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি বলে আমার নবী গর্ব করবে। ঠিক কেন বলা? আরো জোরে, আরো জোরে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। যে যা পারেন, না পারলে কোনো দাবি নাই, যে যা পারেন তার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদিকে তাকান, আপনারা যারা দিয়েছেন সবাই। আমি কি করব? আমি একটু জিকির করব, জিকিরের পরে নবীজিকে দাঁড়ায় সালাম দিব, কিয়াম করব। কি করব? আমি যখন কিয়ামে দাঁড়াবো আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? লাইন হয়ে যাবেন। আর তোমরা যারা আছো কর্তৃপক্ষ, কমিটির লোক, তোমরা ভাই দ্রুত গতিতে কাতারগুলোতে ঢুকে সোজা করে তোমরা বের হয়ে যায়, তাবারুক নিয়ে আসবা। বসার পরে বাকি কাজ কি করতে হবে সেটা আমি করবো, আমার কথা ছাড়া কিছু করো না। হ্যাঁ ঠিক আছে, আমি এখন একটু জিকির করব, আপনারা আমার সাথে জিকির করুন। আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, এই মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। এই রে ও বুঝি মনে রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার। হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাচার নবীজি। আল্লাহ আল্লাহ মোহাম্মদে মোহাম্মদে ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন। অর্শের পড়ে কুরসির তলে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু। পিপাসাতে ছটপট করবে উম্মত গুনাহগার, পিপাসাতে ছটপট করবে উম্মত গুনাহগার। হায়রে রোজ হাসরে পিলাইবেন শরবতে কাউসার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু ইয়া নবী সালাম
रसूल अल्लाह व या हबीब अल्लाह नबी को देखिले আপনাকে জীবনে গুনাহ ঝরে যাবে দেখা দেন নবী গো স্বপনে আরজ আপনার চরণে আনবী সালাম وعليك يا حبيب سلام وعليك صلوات أمتي लब पे जारी रहा नजबुरदारे उम्मत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे शम्ह बजने हिदायत पे उसे आज़म इमाम तुक़ान बनुक़ा जलवाए शान कुदरत पे लाखो सलाम मुस्तफा सलाम शम्ह बजमें हिदायत पे